শোভন, গতকালকে থেকে কিন্তু এখন পর্যন্ত যেটা বলা যায় যে আসলে গোমতী নদীর যে পানির তীব্রতা ছিল সেটা কিন্তু আগের চেয়ে কিছুটা কমে এসেছে, এবং যেটা আসলে ভাঙ্গনের সময় গত ৩ দিন আগেও ১৩৪ সেন্টিমিটার ছিল, সেখান থেকে নেমে কিন্তু আপনার বর্তমানে ৮৮ সেন্টিমিটার রয়েছে বিপদসীমার উপরে, যেটা আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে এই তথ্যটুকু জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু মানুষের সেই শঙ্কা কাটেনি, কারণ তারা তাদের যে বাড়িঘর বাসস্থান ছেড়ে এসেছেন, তারা কিন্তু সেখানে এখনো উঠতে পারেনি। তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন, কেউ কেউ বা আবার নদীর তীরে অবস্থান করছেন। আসলে তাদের এই মুহূর্তে খাদ্য সংকটের একদিকে যেমন বিষয় রয়েছে, পাশাপাশি আপনার বিশুদ্ধ পানিরও কিন্তু সংকট রয়েছে, এবং দেখা যাচ্ছে যে আসলে জরুরি মুহূর্তে যে চিকিৎসা সেবার জন্য তারা তাৎক্ষণিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে যাবেন, তেমন সুযোগও কিন্তু সেখানে নেই। এক্ষেত্রে আমরা গতকালকে যে বিষয়টি প্রত্যক্ষ করেছিলাম যে আসলে ত্রাণবাহী যে গাড়িগুলো আপনার এখানে এসেছে, বিশেষ করে কুমিল্লা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায়, তারা কিন্তু আসার পর দেখেছি যে স্পিড বোট এবং যে নৌকা সেটা সংকটে পড়েছে। সেটা না থাকার কারণে কিন্তু তাদের আসলে ত্রাণ নিয়ে এসেও কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। আসলে যথাযথভাবে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তাদের কাছে কিন্তু সেভাবে ত্রাণ পৌঁছানো যায়নি। এটা একদিকে যেমন একটা সংকট তৈরি করছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নৌকা এবং স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে, এবং গতকালকে আমরা যখন বিকেলে কাজ করছিলাম তখনও দেখেছি যে আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উদ্ধার কার্যক্রম, যারা আটকা পড়েছেন পানিবন্দী মানুষ হিসেবে, তাদেরকে উদ্ধার কার্যক্রম তৎপরতা অব্যাহত রেখেছেন। আমরা পুলিশকে দেখেছি কাজ করতে, এবং পাশাপাশি বিজিবি সদস্যরাও কিন্তু সেখানে এবং ফায়ার সার্ভিস, তারাও কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে যে ত্রাণ সহায়তা সেটাও কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকে কিন্তু জীবন ঝুঁকি নিয়ে আসলে বাড়ি থেকে খাবার সংগ্রহের জন্য ছুটছেন। আসলে পরিবার পরিজন নিয়ে তারা আসলে খুব বেকায়দার মধ্যে পড়েছেন, কারণ এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা আসলে চাচ্ছেন যে তাদের পাশে যেন সাধারণ মানুষ থাকে এবং এগিয়ে থাকে, এবং সেটাও কিন্তু যারা বিভিন্ন সংগঠন তারা কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং এটা যেন অব্যাহত থাকে সেটাই কিন্তু এই এলাকার মানুষজন প্রত্যাশা করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শোভন। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু নোয়াখালীতে যেতে চাই। নোয়াখালী থেকে আমাদের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, শুনছিলাম কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর, নোয়াখালীতে কি অবস্থা দেখছেন? শোভন, আসলে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা জানাচ্ছিলাম যে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, ফলে হচ্ছে কিছুটা পানি কমেছে, কিন্তু গতকাল রাতে পুনরায় বৃষ্টি হয়েছে। এর ফলে হচ্ছে একদম সকাল পর্যন্ত বৃষ্টি থেমে থেমে হয়েছিল, ফলে হচ্ছে বৃষ্টির পানি কিন্তু আরেকটু বেড়েছে। তো সব মিলিয়ে হচ্ছে নোয়াখালীতে আসলে যেটুকু কমেছিল গতকাল পর্যন্ত, সেটি কিন্তু আসলে রাতে বৃষ্টি হওয়ার কারণে আবার বেড়েছে। আবার কোনো কোনো অংশে, যেসব অংশগুলো উঁচু অংশ, সেগুলোতে কিন্তু মোটামুটি কমে দেখাচ্ছে পানি, কিন্তু নিচু অঞ্চল যেগুলো সেগুলোতে কিন্তু আবার পানি বেড়ে গেছে, এরকমটি দেখা যাচ্ছে। সেনবাগ যে এলাকাটি, সেটি কিন্তু গতকাল সকাল থেকেই কিন্তু সেখানে পানি অনেক জায়গায় বৃদ্ধি পেয়েছে, বৃষ্টি না থাকা সত্ত্বেও কিন্তু সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। সেটি হচ্ছে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তারা যেটি বলেছে যে ফেনী থেকে যে পানিগুলো আসছে, বন্যার পানিগুলো, সেগুলো কিন্তু অনেকটা দাগনভূঞা হয়ে যে প্রধান সড়ক সেটি হয়ে কিন্তু গড়িয়ে এদিকে আসছে। আবার কিছু কিছু অংশ, ফেনীর বেশিরভাগ একটা অংশের পানি কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ হয়ে, মৌরি প্রজেক্ট হয়ে, ছোট ফেনীর যে নদী রয়েছে সেখান হয়ে নোয়াখালীর মুসাফর রেগুলেটর দিয়েই কিন্তু সেটি মূলত মেঘনা নদীতে গিয়ে পড়ছে। ফলে হচ্ছে আমরা যেটুকু জানি যে ফেনীর অংশের পানি কিন্তু অনেকটা কমতে শুরু করেছে, তবে সে অর্থে আসলে নোয়াখালী জেলার যে পানিগুলো সেটি কিন্তু তেমন একটা কমছে না। বিশেষ করে যে সদরের কিছু অংশ এবং বেগমগঞ্জ, সেনবাগ সহ বেশ সোনামুড়ির কিছু অংশ, সেখানে কিন্তু পানি এখনো পর্যন্ত তেমন একটা কমেনি, বা উঁচু অংশগুলোতে কমেছে। আর আসলে এটার জন্য যে ওই পরিমাণ কোথাও পানি আটকা পড়ে আছে এরকমটি না, পানি যাচ্ছে, বাট খুব কমই যাচ্ছে। এর প্রধান একটা কারণ হচ্ছে যে যেসব খালগুলো রয়েছে প্রত্যেকটা খালে কিন্তু পানি ভরাট হয়ে রয়েছে, ফলে পানির যে ফ্লো থাকার কথা সেটি একেবারে কম। এজন্য মেঘনা নদীতে পানি গিয়ে পৌঁছতে পারছে না, এই একটা কারণে।
কারণে মূলত এই অঞ্চলের পানিগুলো 2-3টি জায়গা হয়ে যাচ্ছে মেঘনায়। সেটি একটা হচ্ছে কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচরের কিছু অংশ, একটা বৃহৎ অংশ যাচ্ছে লক্ষ্মীপুর হয়ে মেঘনার দিকে পড়ছে। ফলে হচ্ছে আসলে উল্টো পথেও কিন্তু পানি যাওয়ার একটা ব্যাপার আছে, ফলে হচ্ছে সেই পরিমাণ আসলে পানি এখনো পর্যন্ত কমছে না। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবারে চলে যাচ্ছি আমরা হবিগঞ্জে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল। শোভন, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হচ্ছে। বিশেষ করে খোয়াই নদীর পানি হবিগঞ্জে 122 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জের যে এলাকাগুলোতে বন্যা প্রবেশ করেছিল, বিশেষ করে বন্যার পানি প্রবেশ করেছিল, সেই এলাকাগুলো থেকে পানি সরে যাচ্ছে এবং রাস্তাঘাট যে ডুবন্ত ছিল সেগুলো আবার বেশি উঠছে। তবে যে হবিগঞ্জের যে জালালাবাদ, নোয়াগাঁও, রিচি ইউনিয়ন, লুকরা ইউনিয়নের যে এলাকার বানবাসী মানুষ যারা আশ্রয়কেন্দ্র ছিলেন, তাদের অনেকেই আবার বাড়িতে চলে গেছেন। হবিগঞ্জে মোট 122টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, তার মধ্যে এখন কিন্তু 60টি আশ্রয়কেন্দ্র কিন্তু খোলা রয়েছে। বাকি আশ্রয়কেন্দ্র থেকে লোকজন কিন্তু তাদের নিজ বাড়িতে ফিরে গেছে। এই 60টি আশ্রয়কেন্দ্রতে মোট 1007 জন লোক অবস্থান করছেন এবং তারা এখানে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছেন যে হবিগঞ্জের প্রতিটি আশ্রয়কেন্দ্রের প্রতিটি পরিবারের জন্য কিন্তু 10 কেজি চাল, 1 কেজি চিনি, 1 কেজি তেল এবং মশলা সহ বিভিন্ন সরঞ্জাম তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও কিন্তু ব্যক্তি মালিকানা এবং ব্যক্তিগতভাবে এবং যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ত্রাণ সহায়তায় এগিয়ে এসছে। তারা প্রতিদিনই আশ্রয়কেন্দ্রগুলোতে তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু রান্না করা খাবারও নিয়ে আসছেন এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা কিন্তু রয়েছে। এছাড়াও হবিগঞ্জের যে বাঁধটি ভেঙেছিল জালালাবাদ পয়েন্টের, এই বাঁধ কিন্তু মেরামত এবং এটা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতি বছরই কিন্তু এই বাঁধটি ভাঙার ফলে কিন্তু প্রচুর পানি ঢুকে পড়ে এবং এই এলাকার লুকরা এবং রিচি ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়। তারা দাবি করছেন যে এই বাঁধটি যেন মেরামত করা হয় এবং এটাকে তাদের যে এই দুর্ভোগ লাঘব করা হয়। এছাড়া কিন্তু হবিগঞ্জের 5টি ইউনিয়নের 22টা উপজেলার 22টি ইউনিয়নে কিন্তু মানুষ বানবাসী মানুষ ছিল, তারা কিন্তু তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। সুবন। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রাসেল চৌধুরী।